আসসালামু আলাইকুম। সত্য বচনে আপনাদের সবাইকে স্বাগতম। ব্যক্তিগত জীবনে আমি, আপনি, আমরা সবাই কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত। সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ইসলাম বলছিলেন, বাংলাদেশে দুর্নীতি যাতে মানুষ সহনীয় মাত্রায় করে। যদিও কথাটা তখন হাস্যরসের জন্ম দিছে, কিন্তু বাস্তব জীবনে কথাটা সত্য। আপনি জনগণের জন্য বরাদ্দকৃত 100 টাকার মধ্যে থেকে যদি 50 টাকা মেরে দিয়ে 50 টাকাও যদি জনগণের জন্য খরচ করেন, ওইটাও জনগণের এবং দেশের অনেক কাজে আসে। কিন্তু আপনি যখন 100 টাকার মধ্যে 95 টাকা মেরে দিবেন, 5 টাকা দেশের জনগণের কি কাজে আসবে? তো ওই ক্ষেত্রে তো 50 টাকা খেয়ে 50 টাকার কাজ করাটাই ভালো। ওইটাই হয়তো নাহিদ ইসলামের, সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের মতে ওইটাই হয়তো সহনীয় মাত্রায় দুর্নীতি। দুর্নীতিটা বন্ধ হবে যদি আমাদের বিবেক বাধা দেয়। আমাদের বিবেক আমাদেরকে দুর্নীতি করতে, অন্যায়, অত্যাচার, জুলুম করতে বাধা দেয়, তখনই এই সব কিছু থেকে আমরা রেহাই পাবো। তার আগ পর্যন্ত না। কথাগুলো কেন বলতেছি? কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, মির্জা ফখরুল সাহেবের মেয়ে নাকি মির্জা ফখরুল সাহেবকে খুব জাজালো কণ্ঠে বলছেন যে 5 আগস্টের আগে দলমত নির্বিশেষে মির্জা ফখরুল সাহেবকে দেশের জনগণ ভালোবাসতো। 5 আগস্টের পরে ভালোবাসা কমে গিয়ে এখন বিদ্রূপের রূপান্তরিত হয়েছে, যেটা মির্জা ফখরুল সাহেবের মেয়ের কাছে কোনোভাবে পছন্দ হয়নি। যদি কথাটা সত্য হয়, আগামী কিছুদিনে কিংবা অদূর ভবিষ্যতে আপনি মির্জা ফখরুল সাহেবকে দেশের জনগণের জন্য 5 আগস্টের আগে যেরকম দেখছেন, হয়তো আমরা ওইরকমভাবে দেখতে যাচ্ছি, যদি ঘটনা সত্য হয়। কথাটা কেন বলতেছি জানেন? কথাটা বলতেছি, বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, অন্যায়, অত্যাচার, জুলুম সব বন্ধ হয়ে যাবে। কিভাবে বন্ধ হবে জানেন? আইন আদালতের মাধ্যমে না, বিচারের মাধ্যমে না, বিবেকের মাধ্যমে। কোনো মা যদি তার ছেলেকে জিজ্ঞেস করে, তোমার বেতন তো 15,000 টাকা, মাসে তোমার বেতন 15,000 টাকা, তুমি 25,000 টাকা খরচ করলা কিভাবে? ওইটার হিসাব দাও। বাকি 10,000 টাকা আসলো কোত্থেকে? তোমার ওই 10,000 টাকার উৎস কি? কোনো মা যদি তার সন্তানকে এই প্রশ্নটা করে, এবং কি সন্তান যদি বাধ্য হয় এই প্রশ্নের উত্তর দিতে, তাহলে ওই 10,000 টাকা কোত্থেকে আসছে ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। কোনো স্ত্রী যদি তার স্বামীকে জিজ্ঞেস করে, তোমার মাসে খরচ বেতন 50,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা তুমি খরচ করলা কিভাবে? যদি বাধ্য হয় দিতে, উত্তর দিতে, তাহলে তার যে 50,000 টাকার পরে যে 20,000, 30,000 টাকা বাড়তি, ওইটা আসা বন্ধ হয়ে যাবে। কোনো সরকারি কর্মকর্তাকে তার সন্তান যদি জিজ্ঞেস করে, বাবা তুমি ঘুষ কেন খাও, বাবা তুমি দুর্নীতি কেন করো, আপনি দেখবেন বন্ধ হয়ে যাবে। কোনো মানুষ অন্য একজনের উপর নির্যাতন করার পরে তার পরিবার থেকে তাকে যদি প্রশ্ন করা হয়, তুমি এই নির্যাতনটা কেন করলা, তুমি এই অন্যায়টা কেন করলা, তুমি এই অন্যায়টা করতে পারবা না। বিশ্বাস করেন, 90% মানুষের মধ্যে এই পরিবর্তনগুলো আসা সম্ভব। আমি যদি আমার বাবাকে প্রশ্ন করি, আমার বাবা দুর্নীতি কেন বন্ধ করতেছে না, কিংবা আমার বাবা দুর্নীতি কেন করতেছে, আমার বাবা কেন মানুষের উপর অন্যায় করতেছে, একটা সময় কিংবা সাথে সাথে না হোক, একটা সময় পরে আমার বাবা ওইগুলো ছেড়ে দিতে বাধ্য হবে। কিন্তু এই প্রশ্নগুলা, এই অবস্থানগুলো আমরা কি নিতে পারতেছি? আজ পর্যন্ত দেখছেন কোনো সরকারি কর্মকর্তা তার ছেলেমেয়েরা তাকে প্রশ্নের সম্মুখীন হইতে দেখছেন? কোনো রাজনৈতিক নেতাদেরকে তার পরিবারের থেকে প্রশ্নের সম্মুখীন হইতে দেখছেন? যদি এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে করতে পারি আমরা, আমাদের নিজের পরিবার থেকে যদি শুরু হয়, এগুলো আস্তে আস্তে মাঠে যাবে, আস্তে আস্তে অফিস আদালতে যাবে। যদি অফিসের বস যদি তার কর্মচারীকে প্রশ্ন করে, তুমি এই অন্যায়টা কেন করলা, বিশ্বাস করেন এই বিবেকের মাধ্যমে, এই প্রশ্নগুলো তো আমাদের বিবেক থেকেই আসবে। এই সচেতনতার মাধ্যমে দুর্নীতি বন্ধ করা সম্ভব, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ করা সম্ভব। সরকারি কর্মকর্তাদের পরিবার থেকে যদি বলা হয় যে আমাদের বিলাসিতার জীবনের দরকার নাই, আমাদের যে
সঠিক ইনকামটা অন্যায় অত্যাচার জুলুম দুর্নীতি ছাড়া ওই ইনকাম দিয়ে আমরা চলতে চাই, সম্ভব, কিন্তু আমাদেরকে আগে ওইভাবে গড়ে উঠতে হবে। আমাদের সমাজে ওই ব্যবস্থাটা নাই।